GST khakla jamani kaham bathai tongko song lukurun thani sogja nangnai or nahar mungtino deputation dekha uttor hangkor BJP sendel hapang nita ke mur sawe shalkisa sekang hati rogo manikhni rang morok mao GST khakla mung rujaka hani bai tongko song lukurung ni rang pusawa kisa helen sasa ngthung or nahar mungtino GST khakla jamani phiaba north hangkor ni krung krung thayo tongko song lukurok GST ni a khakla mung kaham shep maya kaham bathai maya obahar koksil jamung kasai fekya hani be tongko song lukuruni khawo jolimung a jolimung khadumung no naharino sangrong salo uttor tripura hangkor BJP committee ni lo ajimung bai dolsa adongro hangkor additional DM ni thaniwo nangkungmani deputation ni lakya or nangkungmani deputation no khujra tongo hatiwo manikhni rang morok mano khagai thaniwo hapangni nangkungmani yapri semung tonani ungthun sendal hapang ni je kok chama saklai ruma abono muk thangkhani ungthung tongko song lukurok GST ni khaklai mungo kaham buthai manthung additional DM bahino o deputation no kaham khlai gosiwi nakha tei kaham khlai cherkha tongko song lukurni kaham ni bai phane salo iya pese jangai hini saka hapani bakhakte daktino kaisa nangkukmani naichernai botol snam jangnai borok hatiwo thangi chernai GST khaklai jamuni kaham buthai kaham Engkari tongko song lukurong thani suto sogoi madaman maya abono chajangnai hangkor BJP ni lo aji mungbai o yapri semungo thungrung mohlo thungrung hayongo tongko song lukurok belekino bolai tonglaikha kobama borok sawi tongkha oba yapri semung লোক হামগানি সামগতে বসকাং আগুনাই আমরা দেখতে পেলাম আপনারা জেলা শাসক কার্যালয়ে একটি ডেপুটেশন প্রদান করেছেন কি বিষয় নিয়ে সেই ডেপুটেশন প্রদান অ্যাকচুয়ালি প্রথমত আপনাদের চ্যানেলকে নমন জানাচ্ছি এবং আপনারা প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সবাই অবগত আছি যে এই শারদীয় দুর্গা উৎসবের পূর্বে মহালয়ার পুণ্যতিথিতে বিশ্ববরেণ্য নেতা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ট্যাক্স মানে মকুব করে ভারতবর্ষের আয় ছেড়ে দিয়ে ভারতবর্ষের গরিব এবং মধ্যবিত্তে যাতে মুখে হাসি ফোটানো যায় এবং শারদীয় দুর্গা উৎসব এবং আগাম দীপাবলির একটা উপহার অগ্রিম উপহার ভারতবর্ষের গরিব মানুষ এবং মধ্যবিত্তদের দিয়েছেন সেটা হচ্ছে ট্যাক্স মকুব অর্থাৎ ভারতবর্ষের গ্রামীণ মানুষের নিত্যদিনের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সেই জিনিসপত্র থেকে ট্যাক্স প্রত্যাহার করা এবং নির্মাণ সামগ্রী ভারতবর্ষের গ্রামীণ অর্থনীতিকে মজবুত করা এবং গরিব মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর যে একটা উদ্যোগ নিয়েছেন যে নির্মাণ সামগ্রী যে উচ্চ হারে ট্যাক্স ছিল 28% থেকে সেটা 18%-এ নিয়ে আসা এই যে দুইটা স্ল্যাব 5%, 18% এবং 0% গত 22 তারিখ থেকে গোটা ভারতবর্ষে সেটা লাগু হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের গরিব মানুষ এবং মধ্যবিত্তদের সচেতনতার অভাব এবং ব্যবসায়ীদেরকেও সঠিকভাবে সচেতন বা মত বিনিময় করা হচ্ছে না সেই ফাঁকে গরিব এবং মধ্যবিত্ত যারা বাজার থেকে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করছেন সেই ক্রয় করার ক্ষেত্রে ওনারা ঠকাচ্ছেন বা ওনারা হয়রানির শিকার হচ্ছেন তো আমরা সেটা দীর্ঘ 22 তারিখ থেকে আজকে 16 তারিখ পর্যন্ত আমরা সেটা উপলব্ধি করলাম সেই ব্যবসায়ী এবং ক্রেতা বিক্রেতাদের মধ্যে সেই ট্যাক্স হ্রাসের যে একটা মত বিনিময় সেটা যাতে সক্রিয় করা যায় উত্তর ত্রিপুরায় সেই উদ্দেশ্যে জেলা শাসকের কাছে আমরা এসে লিখিতভাবে আমরা আবদার জানিয়েছি যে প্রশাসনিকভাবে যাতে ধর্মনগর তথা উত্তর ত্রিপুরার প্রত্যেকটা মার্কেটে ক্রেতা বিক্রেতা এবং যারা মজুদদার তাদেরকে একত্রিত করে এই দেশের প্রধানমন্ত্রীর যে
দীপাবলি এবং শারদীয় উপহার 2000 কোটি টাকার ট্যাক্স লোকসান ঘটিয়ে ভারতবর্ষের গরিব মানুষকে সাহায্যের একটা ঘোষণা দিয়েছেন, সেটা যাতে সঠিক বাস্তবায়িত হয়, প্রশাসনও যাতে তাদের প্রত্যেকটা মহলে যোগাযোগের মাধ্যমে সচেতনতা তৈরি করা যায় এবং আমরাও সাংগঠনিকভাবে সেবাই সংগঠনকে পাথেয় করে আমরাও ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করব, ক্রেতাদের বিক্রেতাদের সাথে যোগাযোগের মাধ্যমে আমরা যাতে নরেন্দ্র মোদী যেই মহৎ উদ্যোগটাকে বাস্তবায়িত করে আমরা গরিব মানুষের কাছে মানে কম দামে মানে সহজ উপায়ে যাতে তারা ক্রয় করতে গিয়ে না ঠকাতে হয়, বাড়তি পয়সা যাতে দিতে না হয়, সেই উদ্দেশ্যে আমরা আজকে জেলা শাসকের নিকট আমরা লিখিত মানে একটা আবেদন জানিয়েছি। আমাদের বিশ্বাস জেলা শাসক এবং আমাদের সাংগঠনিক কর্মপন্থার মাধ্যমে উত্তর ত্রিপুরার আম জনতা মুখে হাসি ফুটবে এবং বাজারের যে ক্রেতা বিক্রেতাদের মধ্যে সমন্বয় তৈরি হবে এবং অনেক জিনিসের দাম আগের তুলনায় মানে 70% হ্রাস পেয়েছে, সেটা সাধারণ মানুষ ক্রয়ের মাধ্যমে সেটা উপলব্ধি করতে পারবে। আমি বিশ্বাস করি, আশা করছি আপনাদের মাধ্যমেও যাতে বিভিন্ন প্রচার মাধ্যমে এই দেশের প্রধানমন্ত্রীর যে মহৎ উদ্যোগটাকে আমরা বাস্তবায়িত করতে পারি এবং গরিব মানুষের পাশে দাঁড়াতে পারি, মধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়িয়ে আমরা তাদেরকে সচেতন করে তুলতে পারি। সবাইকে নমস্কার। ওনারা আপনাদের কি আশ্বস্ত করেছেন? আমাদের জেলা শাসক উনি নেই, মানে সহকারী জেলা শাসক আছেন, উনি 100% আশ্বাস দিয়েছেন যে ওনারা মার্কেটের জন্য একটা বোর্ড তৈরি করবেন এবং যারা ব্যবসায়ী আছেন তাদেরকে নিয়ে বসে প্রথমত সচেতনতামূলক একটা কর্মসূচি ওনারা গ্রহণ করবেন। পরবর্তী টাইমে বিভিন্ন দোকানে ক্রেতা বিক্রেতাদের মধ্যে মত বিনিময়ের মাধ্যমে যাতে আমরা নরেন্দ্র মোদীর এই মহৎ উদ্যোগকে যাতে সার্থক রূপ দিতে পারি বাস্তবে, সেটা ওনারা উদ্যোগ নেবেন। ধন্যবাদ। দেখতে পেলাম বিজেপির তরফ থেকে আপনার এখানে একটা ডেপুটেশন দেওয়া আছে, কি বিষয় সেই ডেপুটেশনটা? আজকে ভারতীয় জনতা পার্টি উত্তর ত্রিপুরা জেলার ইউনিট থেকে পার্টি লিডার ওরা এসেছে আমার কাছে, একটা ডেপুটেশন জমা দিয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, এটা জনস্বার্থে। আপনারা জানেন জিএসটি নিয়ে সারা ভারতে যা সংশোধন ছিল, যেটি জনসাধারণের উপকারের জন্য, তো ধারণা আছে যে আমাদের এলাকাগুলিতে সেই জিএসটি বেনিফিটগুলি সঠিকভাবে এটা বাস্তবায়িত হচ্ছে না। কিছু সংখ্যক ব্যবসায়ীর মধ্যে এই নিয়মগুলি কমপ্লায়েন্স হচ্ছে না বলে একটা ডেপুটেশন আমাদের কাছে এসেছে। জেলা প্রশাসনের তরফ থেকে আমরাও ওদেরকে আশ্বাস দিয়েছি যে আমরা এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখব। আমি হচ্ছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড প্রায়োরিটি প্রজেক্ট ADMPP। স্যার, যদি কোনো কারণে এরকম কোনো ঘটনা উঠে আসে আপনাদের তরফ থেকে কি অ্যাকশন নেওয়া হবে? আমরা টিম গঠন করব, টিম ভিজিট করবে আর সেটার সাথে আমরা চেষ্টা করব যাতে আমাদের এখানে বড় ট্রেডার্স যারা আছে এই জিএসটির সাথে তাদেরকে মিটিংয়ে ডাকা, জিনিসটা আমরা এখন গুরুত্ব সহকারে দেখব, সেটা আমি বারবার বলেছি। এবং স্যার, টিমটা কবে পর্যন্ত গঠন হবে? এই সপ্তাহের মধ্যে আমরা গঠন করব, এটা দ্রুত সহকারে আমরা করার চেষ্টাই করব, যেহেতু আমাদের নলেজে আছে। পুরো ধর্মনগর না পুরো নর্থেই চলবে? নর্থেই, পুরো নর্থ ডিস্ট্রিক্টের, যেহেতু আমরা আমাদের জুরিসডিকশন তো নর্থ, সো আমরা চেষ্টা করব নর্থের মধ্যে। ধন্যবাদ।